এই প্রচণ্ড কড়া রোদের মধ্যে কিন্তু আমাদের সানট্যানটা প্রচণ্ড পরিমাণে পড়ে যাচ্ছে, যেটা ভালো করে রিমুভ না করলে দীর্ঘদিন ধরে থেকে যাবে। সেই সময় কিন্তু এটাকে তুলে ফেলা ভীষণ মুশকিল হয়ে যায়। আর অতিরিক্ত যখন ঘাম হচ্ছে তার ফলে কি হচ্ছে, শরীর থেকে কিন্তু হাইড্রেশনটা অনেকটা বেরিয়ে যাচ্ছে, যার জন্য স্কিনটা অনেক সময় দেখবে ড্রাই লাগছে, কেমন একটা প্যাচি লাগছে অতিরিক্ত পরিমাণে গরমের জন্য। তো সেই কারণে কিন্তু স্কিন থেকে যে কোনো রকমের ডালনেস, যে কোনো রকমের কালো দাগ, ট্যান, এই সমস্ত কিছু রিমুভ করে তোমার স্কিন হয়ে যাবে একদম ফর্সা, উজ্জ্বল, চকচকে, কোমল, মসৃণ। তার জন্য কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা বডি ট্যান রিমুভিং বা বডি পলিশিং DIY উপটান বডি প্যাক, যেটা ইউজ করা কিন্তু খুবই সিম্পল এবং খুব এফেক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এখানে এটা তৈরি করেছি, যার জন্য খুবই ভালো, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে। এর জন্য দেখো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো একটা কমলা লেবুর খোসা, পুরো খোসাটা। হ্যাঁ, আমি জানি তোমাদের অনেকের কাছে কিন্তু এখন কমলা লেবুর খোসা পাওয়া খুব মুশকিল। তোমরা কিন্তু কমলা লেবুর খোসার গুঁড়ো কিনতে পারো বাজার থেকে, যেটা অনেক দোকানেই অ্যাভেলেবেল থাকে। যদি না থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অনলাইনে তুমি পারচেস করতে পারবে, সেই লিঙ্ক প্রোভাইড করে রেখেছি। সেই জন্য বলছি কমলা লেবুর খোসার গুঁড়ো একটা পারচেস করে ইউজ করো। এখানে এইটা না খুবই ভালো ট্যান রিমুভ করে। আর একান্তই যদি না থাকে তাহলে কি আর করবে, পাতিলেবুর যে খোসাটা আছে ওই খোসাটা ভালো করে গ্রেট করে নাও, তাহলেই হবে। বাট কমলা লেবুর খোসাটা এর থেকে তৈরি হয় অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, যার জন্য এটা দাগ ছোপ রিমুভ করায় এবং স্পেশালি ট্যান রিমুভ করার জন্য ভীষণই 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 ভালো এফেক্টিভ। তো সে কারণেই কিন্তু কমলা লেবুর খোসা এখানে আমি ব্যবহার করছি। এছাড়াও এর মধ্যে যেহেতু আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তার জন্য কিন্তু যদি কারোর বডি অ্যাকনের প্রবলেম থাকে, বডিতে এই গরমকালে না অনেকের হিট র্যাশ হয়ে যায়, তো সেটা একদমই হওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়াও যদি হয় সেটাকেও কিন্তু প্রিভেন্ট করতে হেল্প করবে এই কমলা লেবুর খোসা বা অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, যেটা দিয়ে তৈরি হয়, অথবা লেমন পিল। নয় অরেঞ্জ পিল, নয় লেমন পিল, দুটো যে কোনো একটা, বাট অরেঞ্জ পিল মোস্ট এফেক্টিভ। আর এটাই কিন্তু এখানের মেন ইনগ্রেডিয়েন্টস, তাই এটা কেউ প্লিজ স্কিপ করো না। দুটো অল্টারনেটিভ দিয়ে দিয়েছি, যে কোনো একটা ইউজ করো। নেক্সট এর মধ্যে যেটা লাগবে সেটা হলো গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি তুমি শুকনোও নিতে পারো, ফ্রেশ নিতে পারো, তোমাদের যেটা পছন্দ সেটাই নাও। এছাড়াও যদি ফ্রেশ গোলাপের পাপড়ি না থাকে তাহলে কিন্তু রোজ পেটাল পাউডারও কিনতে পাওয়া যায়, মানে পাপড়ি শুকনো। তার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করেও ইউজ করতে পারো। কেন গোলাপের পাপড়ি এখানে দিচ্ছি, কারণ গোলাপের পাপড়ি এই গরমকালে আমাদের স্কিনটাকে একটু সুদিং এফেক্ট দেবে, তার পাশাপাশি কিন্তু একটা টোনিং এফেক্ট দেবে। এছাড়াও ট্যান রিমুভ করতে খুব একটা বেশি এফেক্টিভ না, বাট স্কিনকে একটা ফর্সা ভাব আনতে, মানে স্কিন লাইটেনিংয়ে অনেকটা ভালো হেল্প করবে। আসলে কমলা লেবুর খোসা বা পাতিলেবুর খোসার সাথে যখন এই গোলাপের পাপড়ি মিক্স হচ্ছে, তখন কিন্তু আমাদের শরীরে যে কোনো রকমের কালো দাগ ছোপ দূর করার জন্য মোস্ট এফেক্টিভ একটা প্যাক তৈরি হচ্ছে, যার জন্য এই দুটো উপকরণ খুবই 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 ভালো ট্যান রিমুভিংয়ের জন্য আর শরীরে কালো দাগ রিমুভ করার জন্য। নেক্সট দেখো, আমাদের শরীর থেকে কিন্তু সত্যি হাইড্রেশনটা প্রচণ্ডভাবে বেরিয়ে যাচ্ছে, যেহেতু এক্সেসিভ ঘাম হচ্ছে, যার জন্য তো স্কিনটা অনেক দেখবে ড্রাই ড্রাই লাগছে, ডাল লাগছে, প্যাচি হয়ে যাচ্ছে। তার জন্য স্কিনটা যাতে একটা প্রপার হাইড্রেশন পায়, তাই আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা, ফ্রেশ অ্যালোভেরা। এখানে পাতার যে সবুজ অংশটা আছে ওটা আলাদা করে কেটে আবার জেলটা বের করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা উপকরণ একসাথে জাস্ট মানে কাঁটাটা শুধু ছাড়িয়ে নেবে, ঠিক আছে, তাহলেই হবে। দিয়ে ভালো করে ছোটো ছোটো টুকরো করে নেবে, নিয়ে এর মধ্যে অ্যাড করে নেবে, কারণ অ্যালোভেরা জেলের মধ্যে প্রচণ্ড ভালো হাইড্রেশন আছে, যেটা শরীর পাবে, এবং ঠান্ডা ভাবও কিন্তু আছে, মানে কুলিং সেন্সেশনও কিন্তু দেয় অ্যালোভেরা জেল, যার জন্য শরীর ঠান্ডা রাখতেও খুব বেশি করে সাহায্য করবে। আর শরীরে হাইড্রেশনটা কিন্তু এখন সত্যি খুব বেশি জরুরি, তার জন্য অবশ্যই শুধুমাত্র এক্সটার্নাল বডি প্যাক ইউজ করলে কিন্তু হবে না, ইন্টারনালি তোমাকে সাপোর্টও দিতে হবে, যার জন্য একটু ডাবের জল বা একটু ফলের রস এই সময় বেশি বেশি করে খেতে হবে। কারণ দেখো, তুমি জল আর কত বেশি খাবে, তাই না? এত তো জল খাওয়াটাও সম্ভব হয় না, তাই একটু ফ্রুট জুস, ডাবের জল এগুলো খেতে থাকো, তাহলে শরীর ভালো থাকবে। যাই হোক, প্রত্যেকটা উপকরণ খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের। প্রয়োজনে একটু জল অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর নেক্সট এর মধ্যে যেটা আমরা অ্যাড করব সেটা হলো হলুদ গুঁড়ো, কারণ এই যে হিট র্যাশটা বেরোচ্ছে এটাকে প্রিভেন্ট করতে হেল্প করবে আমাদের হলুদ গুঁড়ো, কারণ এর মধ্যে আমরা সবাই জানি আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আর স্কিন লাইটেনিং প্রপার্টিজও আছে হলুদ গুঁড়োর মধ্যে। তোমরা কাঁচা হলুদ এখানে বেটে নিতে পারো, যখন আগে পেস্ট করেছিলাম তার সাথে নিয়ে নিতে পারো, নাহলে আমার মতো এরকম হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারো।
এরপর স্কিনটাকে ভালো করে ক্লিন করার জন্য আমি এখানে অ্যাড করছি বেসন। মোটামুটি 2 চামচ পরিমাণ বেসন নিয়েছি। তোমরা 1 চামচ বেসন, 1 চামচ মুলতানি এভাবেও ইউজ করতে পারো। বাট মুলতানি মাটিটা দিলে স্কিনটা অনেকটা বেশি ড্রাই হয়ে যাবে, তো সে কারণে কিন্তু আমি মুলতানি মাটিটা দিইনি, জাস্ট বেসন দিয়েছি। ঠিক আছে, কারণ স্কিনটা এক্সফোলিয়েশনেরও দরকার, তার জন্য বেসনও কিন্তু জেন্টলি এক্সফোলিয়েটরের কাজ করবে। নেক্সট, আমরা তো তেল মাখতেই ভুলে গেছি এখন মনে হয় প্রায় সবাই, তার জন্য বডি প্যাকের মধ্যে তেল মিক্স করে কিন্তু ইউজ করবো। এই সময় কিন্তু তেল মাখাটাও আমাদের জরুরি, কিন্তু তেল শুধু মাখাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যার জন্য এই বডি প্যাকের সাথে আমি এখানে মিক্স করেছি অলিভ অয়েল। তোমরা এখানে অলিভ অয়েলের পরিবর্তে নর্মাল নারকেল তেল ব্যবহার করতে পারো বা যে কোনো বডি অয়েল নিয়ে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে ভালো করে এই পুরো প্যাকটা কিন্তু আমাদের এখানে মিক্স করে নিতে হবে। মিক্সিংয়ের সময় কোনো ধরনের আর কিন্তু জল ইউজ করো না, যদি একান্তই প্রয়োজন পড়ে একটু টক দই ইউজ করতে পারো, বাট নর্মাল জল একদমই এর মধ্যে আর অ্যাড করো না, যেহেতু এর মধ্যে তেল অ্যাড করেছি সে কারণেই বলছি। প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই ভালো করে মিক্স করবে। মিক্স করার পর এটা কিন্তু তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো মোটামুটি 3-4 দিন মতো। একবার ইউজ করলে দিয়ে ফ্রিজের মধ্যে একটু রেখে দিলে বেশি করে বানিয়ে 3 দিন পর বা 4 দিন পর আবার একবার ইউজ করলে ব্যাস হয়ে গেল। দেখো জাস্ট কিছু না, সিম্পল স্নানের সময় ভালো করে ফুল বডিটাকে নর্মাল জল একটু ওয়াশ করে নেবে, তারপর এই বডি প্যাকটা দিয়ে ভালো করে মাসাজ করবে পুরো বডি, একদম হাত পা ঘাড় গলা সব জায়গায় ভালো করে একটুখানি মাসাজ করলে দেখবে স্কিন থেকে ট্যানটা কত ফাস্ট রিমুভ হয়ে যাচ্ছে। স্কিনটা একদম জাস্ট চকচক করবে, ফর্সা হয়ে যাবে, আর কোনো ধরনের কালো দাগছোপ কিন্তু একদমই থাকবে না। বাট শরীরের কালো দাগ দূর করতে গেলে একটু তোমাকে টাইম দিতে হবে, কিন্তু ট্যানটা ফার্স্ট টাইম ইউজেই তোমার দেখবে 50% কিন্তু একদমই চলে গেছে। তবে ওই যে বললাম না, একটু ভালো করে রাব করতে হবে, রাব না করলে কিন্তু ট্যান সহজে উঠবে না, সে কারণেই বলছি। আর যাদের ধরো প্রচণ্ড একদম হিউজ এক্সেসিভ ট্যান পড়ে গেছে তারা কিন্তু 2 দিন অন্তর অন্তর করে এটা ট্রাই করো, দেখবে কত ফাস্ট তোমাদের ট্যানটা রিমুভ হয়ে গেছে। আর স্কিনটা অ্যাকচুয়ালি এত বেশি চকচক করে, খুবই ভালো লাগে। তার জন্য কিন্তু আলাদা করে দেখো এই গরমের সময় কোনো ধরনের বডি সেরাম, কোনো ধরনের বডি অয়েল, বডি লোশন কিচ্ছু অ্যাপ্লাই করতে হবে না। এই একটা বডি প্যাকই কিন্তু অল ইন ওয়ান হয়ে গেছে, যেটা তোমার সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। আর এটা কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তবে শুধু খেয়াল রেখো 10 বছরের উপর যেন বয়স হয়, কারণ যেহেতু কমলেবুর খোসা ইউজ করছি বা লেবুর খোসা মানে পাতলেবুর খোসা, তো সে কারণেই বলছি 10 বছরের উপরে এটা যে কেউ তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটা এইটুকুই থাকছে। যদি কিছু হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবে না। আর যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেইগুলো তোমরা একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমার পক্ষে অনেকটা হেল্পফুল হবে। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।